মানুষ কখনোই ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলায় আর কিছু স্মৃতি আর পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মানুষগুলোই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি, আমার ভাগনা এসেছে। সে তো ডায়েট করে, এই জন্য তার জন্য শুধু সবজিই খাবে, সে মাছ মাংস অতটা খায় না। তাই যে তার জন্য আমি ভ্যানে নিয়ে এসেছে আমাদের গেটের সামনে, সেখান থেকে আমি কিন্তু এই মশলা মানে যে তরি তরকারিগুলো ওইগুলো কিনে নিয়েছি। এখানে কচুরগাঠি কিনেছি, শাক কিনেছি। এই সবজিগুলো তো খাই, এই জন্য ওকে আমি নাস্তাটা তৈরি করে দিচ্ছি। আর সকালে তো 4টা ডিম খাই, খেয়ে তা আজকে 4টা ডিম ছিল না, এই যে সবজিগুলো রান্না করে দিচ্ছি, এই সবজিগুলো সে খাবে। তো এখানে আপনাদের প্রতিদিন যেটা মনে করে দিয়ে আজকেও আমি মনে করে দিচ্ছি যে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার কখনো সামনের দিকে এগোনো সম্ভব নয়। আর আশেপাশে যে সাউন্ডগুলো আসতেছে আপনারা একটু মানিয়ে নেবেন, কারণ ভয়েস দিতে গেলে অনেক সাউন্ড চলে আসে। এই যে আমি উস্তে ভাজি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে, আর কলমি শাক, চিংড়ি মাছ, আলু দিয়ে একটু চচ্চড়ি মতন করে নিয়েছি। এটা সকালের জন্য, সকালের নাস্তা খাওয়ার পরই আমি কিন্তু আবার দুপুরে রান্না করতে চলে এসেছি। এই যে এখানে কিন্তু আমি ওই যে কুশির যেটা প্যাচেঙ্গা আর কি, ওইটা আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এই যে একটা ঝোলের তরকারি তৈরি করব। আর এদিকে আমার এই যে ভাসুরের ছেলে এসেছে, ও কখনো কাঁচা লোটে খায়নি, তা আমারে বলতেছে, কাকি তুমি কাঁচা লোটে রান্না করতে পারো, তোমার বৌমাকে বললে সে বলে না ওটা আমি খাবো না, আমার গন্ধ আসে। তাই বললাম তাহলে তুমি থাকো, আমি তোমার রান্না করে দিচ্ছি। তা ও ছিল দুপুরে, ও বলল মাংস রান্না করা লাগবে না, তুমি মাছ রান্না করলে করো। তাই যে আমি ওর জন্য মাছ রান্না করতেছি। এটা লোটে মাছ আমি কিন্তু সিদ্ধ করে লবণ একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে এই যে কাটা বেছে আমি কিন্তু এটা ঝুরো ভুনা করব। এটা একদম ভাজা ভাজা করে দিব। তো এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে। লোটে মাছ অনেকভাবে রান্না করা যায়। আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার সেই মানে কি বলবো, আমার ভাইরাল মসলা, আমার মেয়েরা বলে যে তোমার এটা ভাইরাল মসলা। এতে আমি সবকিছু একসঙ্গে দিয়ে বেটে রাখি, একবারে এই ঝামেলাটা চুকে যায়। বারবার মসলা করাটা লাগে না। তো এই মসলাটা না অনেক দিন থাকে। আমি এই মাছের ভিতরে কিন্তু গোটা গোটা করে আলু দিয়ে দিয়েছি। অল্প আলু দিলে আরো বেশি ভালো লাগে। আমার আপুরা তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আপু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসার জন্য। এই যে আমি কিন্তু মাছের ভিতরে ঢেলে দিয়েছি। এটা কিন্তু এবার আস্তে আস্তে আমি হালকা জালে আমি আস্তে আস্তে এটা ভেজে নিব। আর লোটে মাছে তো পানি ওঠেই, ও যতই যা করো না কেন। আর এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে। এটা দুপুরের রান্না, আর সকালের তরকারিটা তো আছেই। তো এই যে 4 ভাগের তরকারি আমাদের দুপুরের জন্য। তো আমার ভাগ্নে তো শুধু সবজিই খায়, এই জন্য সবজিটাই রান্না করলাম।
রান্নাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আপনাদের ভাইয়া ওই যে সাতক্ষীরা কালীগঞ্জে ওখানে তার অফিসের কাজে গেছিল। যার পরে ওখান থেকে এই জিনিসটা না আমি কোথাও আসলে এই জিনিসটা আমি কোথাও খাইনি। আমাদের ওই যে সাতক্ষীরা কালীগঞ্জে ছাড়া এইটা তৈরি হয় না। এইটা আপনার যে সন্দেশের ক্ষীর বলি আরকি, এটা সন্দেশের ক্ষীরই বলে। তো এত টেস্ট আর এত মজা কি বলবো? আমার কাছে তো সেই মানে সেই স্বাদ লাগে। আমার মেয়ে, ছোট মেয়ে খুলতেছে মেধামণি। খু মানে খুলে বলছে, "আম্মু তাহলে আমি একটু খেয়ে দেখি।" তো আমি বললাম, "হ্যাঁ, খাও।" ওদের জীবনে এই ফার্স্ট ওরা খাচ্ছে। কারণ আমার বাপের বাড়ি তো সাতক্ষীরা, কিন্তু কালীগঞ্জের দিকে অতটা যাওয়া হয় না। তো যদি কখনো কেউ যায় তা নিয়ে আসতো সেটা খেতাম। তো আমরাও অনেক ছোটবেলায় খেয়েছি। এটা ওরা আর ওইভাবে আমার মেয়েদেরকে খাওয়ানো হয়নি। তো ওর বাবা এনেছে। আনলে ও খেয়ে দেখেন কতবার লাইক দিচ্ছে ওর বাবাকে যে, "বাবা থ্যাংক ইউ। জিনিসটা অনেক সুন্দর হয়েছে।" আসলেই অনেক সুন্দর। আমার কালীগঞ্জের আপুরা যদি আমাকে দেখে থাকেন, আমার সাতক্ষীরার আপুরা যদি আমাকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই এটা চিনবে। আর এটা আর কোনো এলাকায় কোনো আপুরা খেয়েছেন কিনা আমাকে কমেন্টে জানাতে পারেন। এটা কিন্তু সন্দেশের ক্ষীর আরকি। আমার বাসায় আসলে মেহমান আছে। পাশের শব্দ আপনারা হয়তো শুনতে পাবেন। প্লিজ আপনারা একটু মানিয়ে নিবেন। এই যে তারপরে এই যে সন্ধ্যার সময় একজন অতিথি এসে তো অনেক কান্নাকাটি। আমি বাইরে এই যে খেতে দিয়েছি। অনেকে এদেরকে মারে। এই যে এই বিড়ালটাকে কিন্তু মেরেছে। মারার পরে হাতটা কিন্তু ভেঙে গেছে। যাই হোক দেখেন খোঁড়াচ্ছে। আমার কাছে তো অনেক খারাপ লাগতেছিল। আমি ওকে খেতে দিয়েছি। বিড়ালকেও অনেকে মারে। আসলে ওরা অবলা জাত। ওদেরকে না মারাই উত্তম। কারণ মানুষ তো চেয়ে খেতে পারে, ওরা তো পারে না। ও কিন্তু খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। তো যাই হোক ওদেরকে আমরা খেতে দিব। খেতে দিতে না পারলেও আমরা ওদেরকে মারব না। এটা আসলে আমার কাছে খুব খারাপ লাগে। তারপরে আমার ভাগ্নে যেয়ে ঘুমাতে যাবে, যেয়ে দেখেন ওর বিছানার পরে ৩ জন ৩ মাথায় ঘুমিয়ে আছে, শুয়ে আছে। তো বলতেছে, "মামি দেখেন আপনার বিড়ালগুলো কিভাবে ঘুমিয়ে আছে।" আমি যেয়ে ওদেরকে ক্যামেরা বন্দি করলাম। তো এইখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।